আলহামদুলিল্লাহ। মসজিদুল হারামের সামনেই অতি সন্নিকটে হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাড়ি। বর্তমানে সেই বাড়িটি 5 তারকা হোটেলের সমমানে তৈরি করা হয়েছে। এই বিল্ডিংটির নিচের তলায় বিভিন্ন মার্কেট, দ্বিতীয় তলায়ও বিভিন্ন ধরনের মার্কেট, চতুর্থ তলায় সেই নবীজির প্রথম সাহাবী হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মসজিদ। এই মসজিদে কোনো ইমাম এবং কোনো মুয়াজ্জিন নেই। সরাসরি মক্কা শরীফের সাথে সংযোগ স্থাপন। যখন মক্কা শরীফে আজান দেওয়া হয় এবং ইকামত দিয়ে যখন নামাজ শুরু করা হয়, সেই একামতেই এই মসজিদে নামাজ আদায় করা হয়ে থাকে। মূলত কাবা শরীফের ইমামেই হলো এই মসজিদেরও ইমাম। অবশ্য এই ভবনটিতে যত ধরনের দোকানপাট এবং রেস্টুরেন্ট আছে, সেখান থেকে যা আয় হয় তা পুরাটাই কাবা শরীফের বিভিন্ন কাজে ব্যয় করা হয়ে থাকে। যেহেতু এই জায়গাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বাড়ি ছিল, সেজন্য তার স্মৃতি ধরে রাখার জন্য তার নাম অনুসারেই এই মসজিদের নাম রাখা হয়েছিল। এই বাড়িটি তিনি মক্কা শরীফের নামে দান করে গেছেন, যা সদকাতুল জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত এভাবেই চলবে। অবশ্য এই মসজিদের ভিতরে পুরুষের পাশাপাশি মহিলাদেরও নামাজের ব্যবস্থা আছে। উপরের অংশে যা আপনারা দেখতে পাচ্ছেন, লাল স্বর্ণের আকারে যে বেড়া দেওয়া আছে, সেইখানেই মূলত মহিলাদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। যারা হজে যাবেন তারা অবশ্যই এটা দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ।